তুমি আমার অত্যন্ত প্রিয় সন্তান, তোমার জন্য আমি দীর্ঘ 100 বছর কান্নাকাটি করেছি, তোমার জন্য দীর্ঘ 100 বছর আমি চোখের পানি ফেলাইছি। বাবা বললেন, ও আমার সন্তান, আমাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে আমি তোমাকে জবাই করি, এতে তোমার খেয়াল কি? আমাকে তো আল্লাহ বলছে তোমাকে কোরবানি করার জন্য, এতে তোমার মতামত কি? ছেলে বলে কি? ছেলে কি বলে? আল্লাহু আকবার। জৈসা বাপ ওইসা বেটা, জৈসা বাপ ওইসা বেটা, যেমন বাপ তেমন সন্তান। ছেলে বলতেছেন, ওয়ালায়া আমাতি ফারমা তোমার, ওয়ালায়া আমাতি ফারমা তোমার। ও বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম করেছে, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছে, আপনি সেটা পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। ছেলে বলে বাবার ইচ্ছা মনে পূর্ণ হয়ে গেছে। ছেলে নিজ থেকে বলতেছে, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে 3 ব্যক্তির সমষ্টি এই দোয়া। আমরা যে তাকবীরে তাশরিক পড়ি, এই তাকবীরে তাশরিকটা কয় ব্যক্তির সমষ্টি? 3 ব্যক্তি। এক হলো জিবরাইল, আরেক হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আরেক হলো ইসমাঈল আলাইহিস সালাম। এজন্য 9 তারিখ ফজর থেকে একবারে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, সাদ্দাকতা রুইয়া। ও ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছেন। আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো ত্রুটি করেন নাই, কোনো কমতি করেন নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আল্লাহ তাআলা চেয়েছেন কি? এই মনটা আল্লাহ তাআলার জন্য কতটুকু, এই পরীক্ষা সে আল্লাহ তাআলার জন্য কতটুকু উৎসর্গ করতে পারবেন, আল্লাহ তাআলা সেটা দেখছেন। এই জন্য এই কোরবানির মাধ্যমে আমরা সর্বাত্মকভাবে আমাদের দিনকে, আমাদের মনকে, এই কোরবানিকে একমাত্র আমরা কার জন্য করবো? আল্লাহ তাআলার জন্য করবো, আল্লাহ তাআলার জন্য করবো। আল্লাহ তাআলার জন্য করলে তাহলে আমার কোরবানি হয়ে যাবে, আমার কি হয়ে যাবে? গোশত খাওয়া হয়ে যাবে। এই কোরবানির এই রোমহাস্যক এক ইতিহাস আল্লাহ তাআলা আমাদের জন্য এই কোরবানি ওয়াজিব করেছেন। এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার জন্য দাওয়াত, সবাইকে আল্লাহ তাআলা গোশত খাওয়ার দাওয়াত দিচ্ছেন। এজন্য যারা আমরা কোরবানি দিই তারা তো আমরা খাবোই, আর যারা কোরবানি দেয় না তাদেরকে আমরা গোশত দিব, তারাও খাইবে। এই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে হলো জিয়াবতুল্লাহ, জিয়াবতুল্লাহ। ومولانا محمد عبده ورسوله الذي هدانا الى ذلك فيعلم بالكرام وسلم تسليما كثيرا كثيرا. الله اكبر، الله اكبر، لا اله الا الله، الله اكبر، ولله الحمد. اما بعد واعلموا ان يومكم هذا الله حسين صاحب، الله কবির সাহেব, আল্লাহ মহসিন সাহেব, আল্লাহ আজাদ সাহেব, আল্লাহ কামাল সাহেব, আল্লাহ সোহাগ সাহেব, আল্লাহ বাদ সাহেব, আল্লাহ ডক্টর আব্দুল্লাহ সাহেব, আল্লাহ। নামাজ শেষে সবাই যার যার আত্মীয়, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি কবর জিয়ারতের জন্য সবাই কবরস্থানে উপস্থিত হয়ে দোয়া করছেন, কবর জিয়ারত করছেন এবং মাগফিরাত কামনা করছেন। নামাজ শেষে কবর জিয়ারত, এবার গরু কোরবানির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখছি চৌধুরী মেইকার বাড়িতে প্রায় 10টি গরু কোরবানি হয়েছে। গরুগুলি খুবই সুন্দর এবং শক্তিশালী গঠনের। এই গরুগুলো কোরবানি দিবেন সবাই। তো বাড়ির সবাই একসাথ হয়ে দাঁড়িয়ে আছেন। ইমাম সাহেব কখন আসবেন, গরু কোরবানির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা সবাই দাঁড়িয়ে দেখছি এই কোরবানির পরিবেশ রক্ষা করে এবং দূষণমুক্ত রেখে আমরা কোরবানি করব। এই নিয়ে আমাদের আলোচনা শেষে সবাই নিজ নিজ গরু হাতে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে কোরবানি কাজ শুরু হবে।
আমরা দেখছি সবাই যার যার গরু ছাগলকে নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে কোরবানি করার জন্য। আল্লাহর রাস্তায় এই কোরবানি করবেন এবং মানত পূরণের জন্য তারা এই কোরবানি করছেন। ইমাম সাহেব এবার কোরবানিতে অংশগ্রহণ করে সবাইকে সহযোগিতা করছেন আমাদের ইমাম সাহেব। এই যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং এই যে সুস্থতার মাঝে যাদের মানত পূরণ হবে। আমরা এই পবিত্র কোরবানকে সামনে রেখে আমরা সবাই একসাথ হয়ে এই যে আজ ঈদের দিনের এই কোরবানি সম্পন্ন করছি। ইসমাইল আলাইহিস সালাম কে কোরবানি দিয়েছেন সেই স্মরণে আজ এই কোরবানি। বাড়ির সবাই একত্র হয়ে আল্লাহর এই হুকুমকে সবাই মেনে নিয়েছেন। কোরবানি যার যার সমর্থ অনুপাত হারে কোরবানি করছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন বালা মুসিবত দূর করে সবাইকে ভালো রাখে, শান্তিতে রাখে, সুস্থতে রাখে এবং আপনারা যারা কোরবানি দিচ্ছেন পরিবেশ সম্মত রেখে গরুকে সুন্দর করে সবাই এবং কষ্ট না দিয়ে গরুকে আমরা কোরবানি করব এবং গরু যেন এই তৈরি করার জন্য খালাইতে বা পরিষ্কার করতে কোনো চামড়ায় যেন দাগ না লাগে এবং এই যে পরিবেশ সম্মত করে আমরা এই জায়গাগুলো পরিষ্কার করে দেব। পরিষ্কার করে দেওয়ার জন্য চৌমোহনী পৌরসভাকে বলেছি যদি তারা করে তাহলে ভালো, আর না হয় নিজ নিজ দায়িত্বে সবাই আমরা এই জায়গাগুলো রক্ত দূষণগুলা মুক্ত করব। পরিবেশ দূষণে আমরা সবাই এক হয়ে আজ এই কোরবানির গরু জবাই থেকে বর্জ্য এই পরিষ্কার পর্যন্ত সব আমরা নিজ দায়িত্বে করে আল্লাহর এই মানতকে, আমাদের নিয়তকে, কোরবানিকে আল্লাহ যেন শুদ্ধ এবং সহি করে কবুল করে নেয় এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের তুলির পরশ টেলিভিশনকে। তুলির পরশ টেলিভিশন ধারণকৃত এই চিত্রটি সবাই একদিন দেখবে, একদিন মনে হবে যে চৌধুরী মিকার বাড়িতে কোরবানি হয়েছে। সবাইকে নিয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।